Students, let us look at some pictures. We can see the pictures of Mahadev Govind Ranade, Savitribai Phule, B.R. Ambedkar, Gandhiji, Rabindranath Tagore, Swami Vivekananda. These personalities are all purported for a social transformation for the better. They are known as great social reformers, or they are great social reformers. Now let us move on to the ultimate part of the text. Hello students, hope you all are doing well. I am your Jessie ma'am, continuing with Gandhi the Mahatma. আজকে আমরা পড়বো থার্ড পার্টটা, এটাই আমাদের ফাইনাল পার্ট। কিন্তু তার আগে মনে পড়ছে যে কি কি ঘটনা আমরা পড়ে এসেছি। লেট আস রিক্যাপিচুলেট। প্রথম ঘটনাটা কি ছিল, পার্ট 1 এ কি ছিল মনে করো তো? পার্ট 1 এ ছিল যখন কিনা একটি ছোট্ট বাচ্চা গান্ধীজিকে প্রপোজাল দেয় টু হ্যাভ আ শার্ট, গান্ধীজি কিন্তু ডিনাই করেন। কি কজ দেখে ডিনাই করেছিলেন? যে ওনার পুরো পরিবারের কাছে পর্যাপ্ত শার্ট নেই। এবং যখন কিনা ছেলেটি জানতে চায় যে তার পরিবারের মেম্বার কজন, উনি কিন্তু বলেন 40 crores brothers and sisters. Remember, 40 crores brothers and sisters, মানে তখন ইন্ডিয়ান পপুলেশন তো এরকমই ছিল। তো উনি কিন্তু কাউকে বাদ দেননি, প্রত্যেককে ধরে বলেছেন যে আমার পরিবার এতটাই বড় যে it involved 40 crores brothers and sisters at that time. হ্যাঁ, এবং উনি সবাইকে নিজের ভাই বোন ভাবতেন। ওদের কষ্টটা উনি নিজের অন্তরে নিয়েছিলেন। এর থেকে কি ডিরাইভ করা যায় না? He was an empathetic person. আচ্ছা, সেকেন্ড পার্ট আমরা কি পড়েছিলাম? While traveling to collect funds for Indian freedom struggle, Gandhiji visited Orissa, where he met a poor old woman. এবং যে কয়েনটা, হয়তো ভদ্রমহিলার সর্বস্ব, ওই সর্বস্ব একটা কয়েন যখন তিনি গান্ধীজির হাতে দেন বা দেশমাতৃকার চরণে উনি সেটা প্রদান করেন, গান্ধীজি কিন্তু সেই কয়েনটার মূল্য বুঝেছিলেন যে থাউজেন্ডস অফ রুপিস একরকম, যার কিনা আছে সে দিচ্ছে থাউজেন্ডস অফ রুপিস, কিন্তু যার কিছু নেই সে তার সর্বস্বটা দিয়ে দিচ্ছে। This incident reflects Gandhiji's deep understanding, compassionate, tender and sensitive nature. ঠিক আছে, now let us continue. We are just now doing part 3 and it is the finale episode of the lesson. দেখো কি বলছি, প্রথমে পড়ে নিচ্ছি আমি, and you will also read with me. I will request each and every student to open their book. Thoughts of love, peace and equality filled Gandhiji's works. Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. Swami Vivekananda wanted unity among all religions. He spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. These three great men have become immortal for their thoughts and works. এখানে যেটা বলা হয়েছে আস্তে আস্তে আমরা সেটা ডিকোড করি। ফার্স্ট লাইনটা পড়ি। Thoughts of love, peace and equality fill Gandhiji's work. That means Gandhiji's works and achievements always encompass thoughts of love,
পিস অ্যান্ড ইকুয়ালিটি। লাভ মানে কি? ভালোবাসা, দ্যাট ইজ ইউনিভার্সাল লাভ, প্রত্যেকের প্রতি ভালোবাসা। পিস মানে শান্তি। উনি জানোই যে অহিংস আন্দোলন করেছিলেন এবং উনি কিন্তু শান্তির মাধ্যমে প্রত্যেকটা জিনিস মেটাতে চাইতেন। অ্যান্ড তুমি যখন বড় হবে তখন বুঝবে ইট নিডস আ গ্রেটার স্ট্রেংথ, ঠিক আছে? অ্যান্ড ইকুয়ালিটি এবং সাম্যতা। একজন ছোট সোসাইটিতে একজন বড় তা কিন্তু নয়, সবাই সবার রোলটা প্লে করছে, ইকুয়ালি প্লে করছে। মনে করো যে আমাদের বাড়ির ময়লা নেয়, সেই কাজটা তো আমি করতে পারবো না, আবার আমি যে কাজটা করি সেই কাজটা তিনি করতে পারবেন না। একজন মেসন অর্থাৎ রাজমিস্ত্রি, তিনি জানেন কোন প্রপোর্শনে চুন, বালি, সিমেন্ট সমস্ত কিছু মেশাতে হবে। ওই কাজটা যদি অন্য কাউকে দেয়া হয় তাহলে হয়তো সে সেই কাজটা সেই রকম দক্ষতার সঙ্গে করতে পারবে না। কিন্তু আবার অন্য একজন প্রফেশনে যে আছে, সাপোজ একজন ক্লার্কের কাজটা সেই মেসন কিন্তু করে উঠতে পারবে না। তাহলে সকলের পজিশনটা আলাদা, তাহলে ইকুয়ালিটিটা ভীষণভাবে অ্যাকনলেজড হওয়াটা দরকার এই সোসাইটি। এবং গান্ধীজির যে অ্যাচিভমেন্ট তাতে কিন্তু এই তিনটি জিনিসই ভীষণভাবে ছিল, লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, ঠিক আছে? গান্ধীজির মতো আরো দুজন লাইক মাইন্ডেড পার্সনের কথা এখানে বলা হয়েছে, তারা এমিনেন্ট সোশ্যাল রিফর্মার্স, স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ টেগোর। They also used to feel the same, বলে না, birds of same feathers flock together, এটা বলা হয় তো, সেই ব্যাপারটাই ঘটেছে। লাইক মাইন্ডেড পিপল assemble together, এখনো তাই হয়েছে। দেখো স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? স্বামী বিবেকানন্দ wanted unity among all religions. আমরা সবাই জানি যে ভারতবর্ষ মাল্টিলিঙ্গুয়াল স্টেট, অর্থাৎ বিভিন্ন ভাষাভাষী স্টেট। নট অনলি দ্যাট, বিভিন্ন রকম ধর্মের লোক এখানে বসবাস করেন। দিস কান্ট্রি ইজ ফর হিন্দুস, দিস কান্ট্রি ইজ ফর মুসলিমস, দিস কান্ট্রি ইজ ফর ক্রিশ্চিয়ানস, দিস কান্ট্রি ইজ ফর শিখস, অ্যান্ড দেয়ার আর মেনি আদার রিলিজিয়ন্স লাইক দ্যাট। এই যে ব্যাপারটা, তো এদের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে কি হবে? দেশটা disintegrated হয়ে যাবে। In order to bring back the integration, Swami Vivekananda always preferred unity among all the religions. একটাই পরিচয় আমাদের, আমরা ইন্ডিয়ান। এই বিষয়ে উনি কথা বলেছিলেন। He spoke about it in 1893 at Chicago. শিকাগোতে কথা বলেছিলেন। সেই স্পিচটা আমি যদি জোগাড় করতে পারি তোমাদের অবশ্যই শোনাবো। আর সেটা উনি কিন্তু বলে দিয়েছিলেন, প্রথমেই বলেছিলেন যে মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলে উনি সম্বোধন করে ওনার স্পিচটা শুরু করেছিলেন। আরেকজন আছেন রবীন্দ্রনাথ টেগোর। হি ওয়াজ ওয়ান অফ দ্য লিবারাল পার্সন অ্যান্ড সোশ্যাল রিফর্মার তো বটেই। উনি কিন্তু যখন দেখছেন যে হিন্দু মুসলিমের মধ্যে বেশ কিছু লোক, সুবিধাবাদী কিছু লোক, তারা তাদের ইউনিটিটা ভাঙতে চাইছে, সেই সময়, এটা যতদূর সম্ভব আমার মনে পড়ছে এটা দেশভাগ আন্দোলনের সময় হয় 1905, সেই সময় উনি রক্ষাবন্ধনটা চালু করেন। অর্থাৎ তোমরা যেটাকে রাখি বলো, রাখি পূর্ণিমা আমাদের এখানে পালিত হয়, কিন্তু ইট ইজ নট বিটুইন অনলি ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইট ইজ অ্যাবাউট ব্রাদারহুড। অনেক বড় পার্সপেক্টিভ নিয়ে রবীন্দ্রনাথ কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন। এবং মানে ব্যাপারটা এরকম, আইডিয়াটা এরকম যে হিন্দুস এন্ড মুসলিমস মে বিলং টু ডিফারেন্ট কমিউনিটিজ, বাট দে আর ইউনাইটেড ইনটু ওয়াননেস। এক আত্মা এক প্রাণ, যেটা কিন্তু কবি নজরুলও আমাদের বলে দিয়েছেন। সেম আইডিয়া। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, একসে নারীর টান। ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ঠিক আছে, একই আইডিয়া কিন্তু নজরুলের ভেতরও ইনকালকেটেড হয়েছিল। রক্ষাবন্ধনটা তাহলে কি?
রক্ষাবন্ধনটা ছিল ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, এটা ভ্রাতৃত্ববোধের একটা অনুষ্ঠান। শুধু ভ্রাতৃত্ববোধ না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করত। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছিল। These three great men have become immortal for their thoughts and works. দেখো, কেউ তো দৈহিকভাবে সারা জীবন বাঁচতে পারে না, কিন্তু মানুষ কিভাবে বেঁচে থাকে তার কাজের মধ্যে দিয়ে, তার চিন্তার মধ্যে দিয়ে। যেমন অ্যালবার্ট আইনস্টাইন বেঁচে আছেন তখন আমাদের মধ্যে, তার চিন্তার মধ্যে দিয়ে, তার ভাবনার মধ্যে দিয়ে। সেই রকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দেম, রাজা রামমোহন রায়, রোকেয়া বেগম, এরা সবাই বেঁচে আছেন আমাদের মধ্যে দিয়ে, তাদের ভাবনার মধ্যে দিয়ে এবং তাদের কাজের মধ্যে দিয়ে। এই তিনজন গ্রেট ম্যানের যে নাম করা হলো, কে? গান্ধীজি, স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুর। এরাও কিন্তু বেঁচে আছেন আমাদের মধ্যে তাদের চিন্তা ভাবনা এবং তাদের কাজের মাধ্যমে। তাহলে এখান থেকে কি শিখলেন? যে কাজ করাটা বন্ধ করা যাবে না, গ্রেট ওয়ার্কস করে যেতে হবে। ছোট ছোট মানে স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস মে লিড ইউ টু বিউটিফুল ডেস্টিনেশন। ওকে, তো এত অব্দি এখানে শেষ হচ্ছে। দেখো, এখানে দুটো মানেও দিয়ে দিয়েছে, কমিউনাল হারমোনি। আমি এটাকে বলছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি। তোমাদের বুঝতে অসুবিধা হলে এখানে দেখো সুন্দরভাবে ইজি ওয়েতে দেওয়া আছে, গুড রিলেশনশিপ অ্যামং পিপল অফ ডিফারেন্ট বিলিফ। সবার ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়াটা জরুরি। আমি ওয়াটারকে ওয়াটার বলি, কেউ হয়তো জল বলে, অন্য কেউ পানি বলে, আরো কেউ বিভিন্ন রকম ভাবে ডাকতে পারে, কিন্তু ওয়াটার তো ওয়াটারই না। দিস ইজ ইট। We all are Indians. That is our recognition. আর immortal মানে এখানে বলছে unforgettable, সেটা তোমরা জানোই, অমর। Now let us move on to activities. See, here you can find a collage of Gandhiji, Swami Vivekananda and Rabindranath Tagore. As I have already told you, these personalities opted for a better transformation in our society. আমরা পড়তে পড়তে সেটা জানতে পারব। চল পড়ি। Students, I told that I will try to arrange the speech of Swami Vivekananda, which he delivered in Chicago. So here is an excerpt of the speech. Listen it carefully. Though he appreciated Hinduism, but equally he held the value of liberty, equality and fraternity, which is indispensable in our today's life. So let us hear the speech. Distinguished delegates to the World's Parliament of Religions, ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance
and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. তাহলে অ্যাক্টিভিটিসে কি করবে? অ্যাক্টিভিটিস 5 তোমাদের বলেছে walk in pairs to answer the question, so you can discuss the answers with your friends. দুজন দুজন করে ডিসকাস করতে বলেছে, পেয়ার্স মানে তো দুজন, তো সেইভাবে। তো তুমি তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করে লিখতেও পারো, আবার একাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি প্রশ্নগুলো পড়ছি, মানেগুলো বলে দিচ্ছি, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। Mention the ideas that fueled Gandhi's work. এটা এসে বোঝানোর কিছু নেই। আচ্ছা, B. Where did Swami Vivekananda speak about unity in all religions? এটাও বোঝানোর কিছু নেই। কোথায় উনি ধর্মের ঐক্যের কথা বলেছিলেন? শিকাগো, আমেরিকা, মনে আছে নিশ্চয়ই। Who started the Raksha Bandhan as a festival of brotherhood? এটা সি গেল। দিয়ে কি আছে? How did the three great men become immortal? এই লোকগুলো অমর হয়ে গেলেন কি করে? আচ্ছা, এই উত্তরগুলো লিখবে আর আমাকে পাঠাবে, ছবি তুলে পাঠাবে। কিন্তু তার আগে একটা কথা তো বলে দিই, তোমাদের মনে হচ্ছে একটা ছোট্ট করে একটা ক্লাস নিতে হবে WH ওয়ার্ডস এর উপর। WH ওয়ার্ডস গুলো না জানলে কিন্তু কোয়েশ্চেন ধরা সম্ভব হবে না। আর ভোকাবুলারিটা একটু বাড়াতে হবে। ভোকাবুলারি মানে স্টক অফ ওয়ার্ড, সেটা কিন্তু একটু বাড়াতে হবে। ওকে, ঠিক আছে, আজকে এত অবধি শেষ করছি। আবার ফিরে আসবো নেক্সট ক্লাসে। টিল দেন, গুড বাই, হ্যাপি টাইমস।